আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা চিকেনের রেসিপি, যেটা গরমে অতি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। নইলে আবার বলবে এই গরমে আবার চিকেন রাঁধবো আগুনের সামনে দাঁড়িয়ে। কিন্তু না, এটা এত সহজে রান্না হয়ে যায় যে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এই চিকেনটার নাম কি, মানে এই রেসিপিটার নাম কি এবং কোথা থেকে শিখেছি আমি পরে বলছি। আমি চিকেনটাকে ধুয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে। এই চিকেন রেসিপিতে ম্যারিনেট না করলেও এটার সমান স্বাদ হয়। আমি এই সমস্ত উপকরণ দিয়ে 10 মিনিট এটাকে ঢেকে রেখে দিয়ে আর যে আমার অন্যান্য উপকরণ লাগবে সেইগুলো আমি জোগাড় করব। তোমরা ইচ্ছে করলে এটা ম্যারিনেট নাও করতে পারো। হঠাৎ বাড়িতে অতিথি এসে গেছে, কিছুটা চিকেন রাখা রয়েছে, চিকেনটা নামাও আর আমার রেসিপিটা তো দেখবে, দেখে সেইভাবে রেঁধে ফেলো, কোনো ব্যাপার না। গরমেও ঘরে যদি অতিথি আসে কোনো রকম টেনশান নেই। এবার আমি ওই সাইডে রেখে দিলাম ম্যারিনেট করা চিকেনটা, রেখে দিয়ে অন্যান্য উপকরণ সব আমি জোগাড় করে একটা কড়াই বসে তাতে তেল দিলাম। চিকেন রাঁধতে যে পরিমাণ তেল লাগে তার থেকে কিন্তু আমি অনেক কম তেল ব্যবহার করছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আমি কিন্তু ম্যারিনেটের সময় তেল দিইনি। তোমাদের যদি এই তেলটা বেশি মনে হয় তোমরা আরেকটু তেল কমিয়ে দিতে পারো, তবে এই রেসিপিটা সর্ষের তেলে করবে। আমি চিকেনটা দিয়ে চিকেনটা হালকা করে ভাজবো। চিকেন রান্নায় কিন্তু চিকেন ভেজে যারা রান্না করে তাদের চিকেনের স্বাদ কিন্তু একেবারে অন্য রকম হয়। এটা যাদের জানা নেই তারা এটা জেনে রাখো। চিকেন ম্যারিনেট করার থেকে, আদা রসুন পেঁয়াজ দিয়ে যে ম্যারিনেটটা করি আমরা, তার থেকে এই চিকেন ভেজে যে রান্নাটা হয় সেটাই কিন্তু চিকেনের স্বাদ বেশি হয়। যাই হোক, আমি হালকা করে ভাজতে ভাজতে এবারে উপর দিয়ে দেবো আমি কুচনো কাঁচা পেঁয়াজ। দেখো, আমাদের কিন্তু চিকেন রান্নাতে লাগে বাটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ভাজা অনেক কিছু। এটাই কিন্তু সেইটা নেই, তাই আমি বললাম গরমে রান্নার জন্য একেবারে উপযুক্ত রেসিপি। আচ্ছা, এবার বলি এই রেসিপিটার নাম। এই রেসিপিটার কিন্তু কোনো নাম ছিল না। এই রেসিপিটার আমি নাম দিয়েছি চিকেন আসানি। আসানি অর্থাৎ আসানভাবে আমি চিকেনটা রান্না করে নিলাম। আর এই চিকেনটা কে শিখিয়েছে, কোথা থেকে শিখেছি? না, কোনো রকম ইউটিউব থেকেও শিখিনি, কোথাও থেকেও আমি ফেসবুক থেকেও শিখিনি। আমাকে শিখিয়েছে আমার মেয়ে। আমাদের খুব ভালো লাগে যখন আমাদের মেয়েরা পাকা গৃহিণী হয়ে ওঠে, মা হয়ে ওঠে, তখন আমাদের দেখতে খুব ভালো লাগে। কারণ আমরা সবসময় আমাদের চোখে তারা ছোট, কিন্তু যখন দেখি যে সুন্দরভাবে তারা তাদের সংসার গুছিয়ে নিয়েছে বা বাইরে চাকরি করতে যাচ্ছে, হোস্টেলে আছে, নিজে রান্না করে খাচ্ছে, সেই রেসিপিগুলো আমাদের বলছে, আমাদের কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি প্রাউড ফিল করি। আচ্ছা, এইবারে দেখেছো পেঁয়াজটা কিন্তু হালকা একটু নরম হয়ে এসছে। এবার আমি বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি এগুলো দিয়ে দেবো। সেগুলো পরিমাণ বুঝে তোমরা দেবে, কতটা ঝাল খাবে সেই বুঝে তোমরা এই মশলাগুলো ব্যবহার করবে। আমি কিন্তু এই চিকেনটায় এক ফোঁটাও জল দেব না। তোমরা যদি মনে করো মশলা নিচে ধরে যাবে, 1 চামচি জল দিতে পারো, তার বেশি কিন্তু মোটেই এই রেসিপিটায় জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্বাদ সেরকম আসবে না। অসাধারণ একটা রেসিপি কিন্তু আমি মেয়ের থেকে শিখেছি, অনেক ধন্যবাদ জানাই তাকে, অনেক ভালোবাসা। এইবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এখানে তো ভালো করে কষা বা সেইভাবে কিছু নেই, এটা শুদ্ধই পেঁয়াজ, এই মশলাগুলো শুদ্ধই আমার চিকেন থেকে যে জল বেরোবে, পেঁয়াজ থেকে যে জল বেরোবে, এরপর টমেটো দেবো, তার থেকে যে জল বেরোবে সেইগুলোতেই এই চিকেনটা সেদ্ধ হবে। আর তার ফলে
যে স্বাদটা হবে বুঝতেই পারছো, আমি আর নতুন করে কিছু বলবো না। দেখো আমার কিন্তু চিকেন রান্না হয়ে আসছে। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি, লবণ, আর ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। চিনিটা তোমরা তোমাদের রুচি মতো দেবে, না দিলেও কিছু স্বাদের হেরফের হবে না। আমি আবার এপিট ওপিট করে দেবো। এটা ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। ভালো করে এপিট ওপিট করে আমি সবেতে সমস্ত চিকেনে মশলাটা মাখিয়ে নিলাম। এবারে এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার একটাই কারণ, এর থেকে যে জলটা বেরোবে, এটা বাষ্প তৈরি হবে, সেটা দিয়ে চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে, টমেটো সেদ্ধ হয়ে যাবে, আর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। হলো না চিকেন আসানি, আসানভাবে? আমি জানি না যে এই রকম রেসিপি ইউটিউবে আছে কি না, ফেসবুকে আছে কি না, বা এই নামে আছে কি না। এটা কিন্তু সম্পূর্ণ আমার মেয়ের রান্না। আমি এটা করে তোমাদের দেখালাম, আর নিজে তো খেলামই, অপূর্ব। আমি তো ফোন করে বললাম অপূর্ব হয়েছে, আর তোর চিকেন রেসিপির নামও আমি দিয়ে দিয়েছি। দেখো চিকেন দিয়ে কিরম জল বেরিয়েছে। আমার 1 চামচও জল লাগেনি, তোমাদের যদি লাগে তোমরা দিতে পারো। দিলাম গোলমরিচ গুঁড়ো, এই কষাটা দেখে আমার আবার নিজের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তখন এরকম মা যখন কষাতেন মাংস, বাটি করে একটু তুলে দিত, দেখতো নুন মিষ্টি ঠিক হয়েছে কি না। মা জানতো নুন মিষ্টি ঠিকই হবে, কিন্তু ওই যে নিজের সন্তানকে ভালোবাসা, একটু দিল, জানে আমিও খুশি হব, আর মাও রান্না করছে, মাও খুশি হবে, আমাদের জন্যই তো করতো। আবার ঢেকে দিলাম। এইভাবে এইভাবে ঢেকে ঢেকে আর কষিয়ে চিকেনের রেসিপিটা হবে। যদি ঠ্যাংটা না থাকতো সবাই কিন্তু ভাবতাম আমি মটনের রেসিপি করছি। আরে আমার ঠ্যাং না, আমার ঠ্যাং ঠিক আছে, আমি এই মুরগির ঠ্যাংটার কথা বলছি। এই ঠ্যাংটা দেখেই সবাই বুঝে যাচ্ছে এটা চিকেন, না তো সবাই ভাবতো আমি মটনের রেসিপি দেখাচ্ছি। এইভাবে কষাতে কষাতেই আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেছো পেঁয়াজও বোঝা যাচ্ছে না, অসম্ভব ভালো হয়েছিল স্বাদ। আর কতবার বলবো আমি জানি না, তোমাদের বোঝানোর জন্য বলছি। ওপর থেকে এবার একটু ঘি দিয়ে দিলাম, তাও সামান্য। গরমে একদম বেশি তেল মশলা ঝালের এটা রেসিপি না, আশা করি দেখে বুঝতে পারছো। আমি ওই যে বললাম হঠাৎ অতিথি এসে গেছে, একটু চিকেন নামিয়ে 2টো পেঁয়াজ কুচি করে ব্যাস হয়ে গেল। আর এখন তো প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজেতে আদা রসুন বাটা সংরক্ষণ থাকেই, কোনো রকম চাপ নেই। আবার ঢাকা দিয়ে দিলাম, আমার চিকেন আসানি সম্পূর্ণভাবে তৈরি। এবার আমি একটা পাত্রে ওটাকে সার্ভ করে নেব। তারপরে রুটির সাথে খাও, ভাতের সাথে খাও, লুচি, পরোটা, পোলাও, তোমাদের মর্জি। আমার শিখিয়ে দেওয়ার শিখিয়ে দিলাম, এবার বাড়িতে করো। এটা কিন্তু আমার অনুরোধ রইল, বাড়িতে করো, করে একবার অন্তত রেসিপিটা বলো কেমন লাগলো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আমার মেয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। ভালো থেকো, সুস্থ থেকো।